শরৎ ঋতু, চন্দ্র পবন, পবন শব্দ হলো বাতাস, মৃদু মৃদু স্বরে বইছে, ফল্ল মল্লিকা মালতী যথে মত্ত মধুকর ভুলনি। অর্থাৎ জলের ফুল জলে ফুটেছে, স্থলের ফুল স্থলে ফুটেছে, যেখানকার ফুল সেখানে ফুটেছে। যাদের ফোটার কথা ছিল তারা তো ফুটেছে, যাদের ফোটার কথা ছিল না আজ তারা ফুটে আশা করে বসে আছে। কেন? অন্তরে একটি ছাওয়া যে গোবিন্দের চরণ সেবায় লেগে যাবে। ফুলের কি আপন শক্তি আছে রে মা যে হেঁটে এসে গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণ সেবায় লাগবে? নেই। কেউ যদি তুলে নিয়ে আসে তবেই সে ফুল গোবিন্দের চরণ লাভ করতে পারে। একটা জিনিস ভেবে দেখবেন, ফুলের কিন্তু কাটা পোকাও থাকে, কি থাকে না? যেগুলো ফুলের কাটা পোকা থাকে সেগুলো ফুল কিন্তু আমরা গোবিন্দের চরণে লাগাই না। আমাদের তত্ত্বজ্ঞ জানিয়ে দিলেন ওটি যেমন ফুল, এই অনন্ত কোটি জগতে জীবের এই দেহটা হলো একটি ফুল। ওই ফুলের যেমন কাটা পোকা আছে, এই দেহ ফুলেরও তেমন কাটা পোকা আছে। কয়টি কাটা? 5টি কাটা, 6টি পোকা। 5টি কাটা কি? জাতি, বিদ্যা, রূপ, যৌবন ও মহত্ব, এগুলো 5টি কাটা। আর 6টি পোকা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 5টি কাটা, 6টি পোকা যতক্ষণ এই দেহের মধ্যে থাকবে এই দেহ গুরু গোবিন্দের চরণ সেবায় লাগবে না। এগুলো দেহ থেকে আপন ইচ্ছায় দূর হয়ে গেলে তখন এই দেহটা গুরু গোবিন্দের চরণ সেবার উপযোগী হবে। আপন ইচ্ছায় দূর হয়ে যাবে কখন? সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে। তারা আশা করে ফুটে বসে আছেন গোবিন্দের চরণ পাবে বলে। তো গোবিন্দ গোতো খেলা খেলে রাখালগণকে সঙ্গে করে নিয়ে মা যশোমতীর বিয়ে সেই গিরিশা নবনীতে ঘুমায় আছে। এবারে জ্বালানা দিয়ে গোবিন্দের মুখমণ্ডলে ওই ষোলকলা পূর্ণ চাঁদের আলো পড়ে গেছে। তাই গোবিন্দের মনে পড়ে গেছে ব্রজকবিদের সেই প্রতিশ্রুতি কথা। তাই হাতে বাঁশি নিয়ে এবার গোবিন্দ বাঁশি বাজাইতে বাজাইতে চুপি চুপি ঘর ছেড়ে বনের মধ্যে গেলেন। হেরত রাতি ওই ছন ভাতি, আরে হেরত রাতি ওই ছন ভাতি, শ্যামমোহনে মদনে মাতিবে,
মদন, মাদন, সুষম, স্তম্ভন, আর একটি হলো মোহন। এই পঞ্চমানে মদন মেতে গেলেন। আজ পঞ্চমানে মদন মেতে কি করলেন? মুরলী গান পঞ্চমদান কুলমতি চিত চরণে গোবিন্দ নাম ধরে ধরে গোবিন্দ আমার বাঁশি বাজালে। বৃন্দাবনে ব্রজগোপী কয় প্রকার? বৃন্দাবনে গোপী ছিল 3 প্রকার, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, আর এক হলো কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা? এরা হলেন ত্রেতা যুগের যোগী ঋষি মণিগণ। প্রভু রামচন্দ্র সীতা দেবীকে সঙ্গে করে নিয়ে 14 বছরের জন্য যখন বনবাসে গিয়েছিলেন, মাতা সীতা দেবী রামচন্দ্র যখন চরণ সেবা করতেন তা দেখে ওরা মনে মনে ভাবতেন আমরাও যদি প্রভু রামচন্দ্রকে প্রতিরূপে লাভ করতে পারতাম, যদি তার চরণ সেবা করতে পারতাম, আমাদের জনকরা ধন্য হয়ে যেত, আমাদের জীবনে চাইবার মতো আর কিছু থাকতো না। অন্তর্যামী ভগবান অন্তরে অন্তরে সারা দিয়ে বলেন তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তোমরা আমাকে প্রতিরূপে লাভ করবে, কিন্তু এ লীলাই নয়, আগামী দাপর যুগের লীলা। তোমরা হবে ব্রজের গোপী আর আমি হব মা যশোমতী নয়নের নীলমণি। তোমরা আমাকে প্রতিরূপে লাভ করবে, আমি বাঁশি বাজিয়ে তোমাদের ঘর থেকে বের করে নিয়ে আসবো, একটি রাত্রিতে তোমরা আমাকে প্রতিরূপে লাভ করতে পারবে। এরা হলেন সাধনের সিদ্ধা। আর নিত্য সিদ্ধা কারা? যারা অনাদিকাল থেকে রাধা গোবিন্দের সঙ্গে লীলা বিলাসে জড়িত, যেমন বৃন্দাবনে ললিতা, বিশাখা, চিত্র, চম্পকলতা, এরা হলেন নিত্য সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা কারা? যারা 1 মাস ধরে কার্তিক মাসে কাত্তায়নী ব্রত করেছেন, মা কাত্তায়নী কৃপা লাভ করে ওরা গোবিন্দকে প্রতিরূপে লাভ করেছেন বাবা, এরা হলেন কৃপা সিদ্ধা গোপী। এবার গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, বাঁশি ধরে শ্রবণ করে যেখানেই যে গোপী ছিল সেখান থেকেই ওরা গোবিন্দের চরণে মনে মনে প্রাণ সঙ্গী। শোনত গোপী প্রেম শিরোপী, আর শোনত গোপী প্রেম শিরোপী, মনহি আপনা ছবি শোনত গোপী প্রেম শিরোপী, মনহি আপনা ছবি রে, বৃন্দাবনে ব্রজ গোপীরা গোবিন্দের চরণে মনে মনে প্রাণ সবে দিয়ে ওরা শাস্তে বসে। বিশ্বরীরে নিজ দেহ আর বিজরি দেহ, বিজরি দেহ, ওরে এক নয়নে কাজল রে হরে
আরে কিশোরী দেহ নিজহীন দেহ আগে নয়নে কাজল ওরে হো ওরা এক নয়নে কাজল পড়েছে, ওরা এক নয়নে কাজল পড়েছে, ওরা এক নয়নে পরে নাই রে, এক নয়নে কাজল পড়েছে। ওরা আগে নয়নে পরে নাই রে, ওরা আগে নয়নে কাজল পড়েছে। ওরা এক নয়নে পরে নাই রে, আমার প্রাণ গোবিন্দে বাঁশি শোনে। আর নয়নে পরে নাই রে, আনন্দের বাঁশি শুনে আর নয়নে পরে নাই রে, ওরা এক নয়নে কাজল পড়েছে। দেখুন মা, ব্রজগোপীগণ গোবিন্দের বাঁশিধ্বনি শ্রবণ করে যেখানে যে গোপী যে অবস্থায় ছিল সেখান থেকেই মনে মনে গোবিন্দের চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন আত্ম অহংকার সব কিছু গোবিন্দের চরণে সঁপে দিয়েছে। মনে মনে প্রাণ সঁপে দিয়ে ব্রজগোপীগণ সাজতে বসেছে। কোনো এক গোপী চোখে কাজল পড়তে বসেছিল, কিন্তু গোবিন্দ যখন নাম ধরে বাঁশি বাজাবে এক চোখে পড়েছে, আরেক চোখে যে পড়বে এই পড়াটা অপেক্ষা করে। বৃন্দাবনের গোপী হাতে কঙ্কন করতে বসেছিল, কিন্তু গোবিন্দ যখন নাম ধরে বাঁশি বাজালে এক হাতে পড়েছে, আরেক হাতে পড়ার আর অপেক্ষা করে। বৃন্দাবনের গোপী কোনো এক গোপী ভজন করতে বসেছিল, কিন্তু গোবিন্দ যখন নাম ধরে বাঁশি বাজাবে ওরা আর ভজন করা আর হলো না। বৃন্দাবনের গোপী রন্ধন করতে বসেছিলেন বাবা, কিন্তু গোবিন্দ যখন নাম ধরে বাঁশি বাজালেন তারা রন্ধন করার আর হল না। বৃন্দাবনে এমন এক গোপী ছিল সন্তানকে কোলে করে নিয়ে স্তনপান করাচ্ছে, কিন্তু গোবিন্দ যখন নাম ধরে বাঁশি বাজালে কোলের সন্তানকে তারা আর স্তনপান করানো হল না। কোলের সন্তানকে স্তনপান করাইতে করাইতে গোবিন্দ যখন নাম ধরে বাঁশি বাজালে কোলের সন্তানকে ফেলে রেখে ওই গোপী গোবিন্দের বাঁশি ডোলে টানে পাগলের মতো ছুটে চলছে। ছোট্ট শিশু দুলাই পরে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর ডেকে ডেকে বলছে, মা ও মা তুমি আমায় ছেড়ে যেও না, ও মা তুমি আমায় ছেড়ে যেও না। মা গো আমি তো ছোট হলেও জানি যারা একবার গোবিন্দের বাঁশি ধ্বনি টানে চলে যা
ওমা তারা আর তো কেউ কোনোদিন ফিরে আসে না গো। ওমা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, মা বলার বান্ধবটা আমি হারিয়ে ফেলবো জনমের মতো। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, এই জগতে আমি কাকে মা মা বলে ডাকবো? মাগো তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না মা। কিন্তু গোবিন্দ যার একবার নাম ধরে বাঁশি বাজায়, যতই সন্তান ডাকুক না কেন, যতই স্বামী ডাকুক না কেন, স্ত্রী ডাকুক না কেন, ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেই ডাকুক না কেন, কারো ডাক সে আর শুনতে পাবে না। কখনো সে পিছন দিকে তাকাবে না, শুধু ব্রজগোপীদের কথাই ভাববেন, নিজেদের কথাও ভেবে দেখবে। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার আপনার নাম ধরে যদি একবার যদি গোবিন্দ আমার পঞ্চমতানে যদি বাঁশি বাজায়, ওই ব্রজগোপী যেমন একা একা যাচ্ছে, ওই গোপীদের মতো করে সেদিন একা 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 যেতে হবে। ওরে একা একা Ang malabara sa nito, masyado ako.